বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি জর্ডন ভিজিট শেষ করে পৌঁছে গেছেন ইথিওপিয়া। ইথিওপিয়াতে যে আদ্দিস আব্বা এয়ারপোর্ট আছে সেখানে তাকে স্বাগত জানিয়েছেন ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার ডক্টর আবে আহমেদ আলী। এবং তারপর দেখা যাচ্ছে ফটো এসেছে যে তিনি নিজের গাড়িতে চাপিয়ে নিজে ড্রাইভ করে মোদিজিকে নিয়ে যাচ্ছেন সায়েন্স মিউজিয়াম দেখাতে এবং সেখানে যে সায়েন্স এবং ইনোভেশনের যে বিভিন্ন বিষয়গুলি সেখানে এক্সিবিট করা আছে সেগুলিকে তাকে দেখানোর জন্য। তারপর আরেকটা ফটো দেওয়া আছে, সেটা আমি থাম্বনেলে দিয়েছি, দেখুন যে সেখানে বহুগুলি চায়ের কাপ, 100-200 চায়ের কাপ আর বিভিন্ন রকমের চায়ের পাতা মনে হচ্ছে অন্যান্য জিনিস আছে এবং কিছু গাছগাছালিও সেখানে পড়ে আছে, যেমন আমাদের ওই আদা গাছের মতো। তো যাক, যেটা বলতে চাইছিলাম, এখন একটা ট্রেন্ড হয়েছে যে একজন নেতাকে নিয়ে একই গাড়িতে যাতায়াত করছেন। এটা প্রেসিডেন্ট পুতিন প্রথম বোধহয় শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে, তারপর দেখা গেলো জর্ডানের ক্রাউন প্রিন্সও তাকে নিয়ে গাড়ি করে যাচ্ছেন, এখন দেখা যাচ্ছে আদ্দিস আব্বার প্রধানমন্ত্রী তিনিও তাকে নিয়ে যাচ্ছেন এবং সেগুলো দেখাচ্ছেন। তো এরপরে সেখানে তো তার সঙ্গে আরও বিভিন্ন মিটিং হয়েছে এবং কথাবার্তা হয়েছে। তো সেগুলো খুব ডিটেল এখনও পর্যন্ত আসেনি, তবে যেগুলো এসেছে সেটা হচ্ছে যে সায়েন্স মিউজিয়াম দেখাতে নিয়ে যাচ্ছেন, সেই ফটোটা এসেছে এবং সায়েন্স মিউজিয়ামে কী কী সব আছে সেই সমস্ত ফটোগুলো এসেছে। হ্যাঁ, যেমন একটা দেখলাম একটা গ্লোবের ছবি, সেই গ্লোবের ছবিতে লেখা আছে গ্রিন হাউস কীভাবে গ্যাস তৈরি হচ্ছে, অর্থাৎ কীভাবে পলিউশন হচ্ছে সারা পৃথিবীর বুকে, সেইটা নিয়ে ছবি আছে। তারপর আমি ওটা বললামই যে চায়ের কাপের ছবি, তারপর আরও বিভিন্ন যে সোলার এনার্জি টাইপের কিছু একটা, তার ছবি, একটা পাথর বসানো আছে, এরকম বহু রকম ছবি কিন্তু সেখানে এসেছে। যাই হোক, এরপর ডেফিনেটলি সেখানে আরও অনেক আলোচনা হবে এবং মিটিং হবে এবং তারপরে সেখানেও বিভিন্ন নিশ্চয়ই বাইল্যাটারাল টক হবে। তারপরে সেখানে কী কী হচ্ছে আগামী আজ বিকেল পর্যন্ত সম্ভবত জানা যাবে এবং তাতে আরও যে ভিজিটটা সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারব। ফলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিজিট হতে চলেছে ইথিওপিয়াতেও, এবং হয়তো তিনি সেখানেও দেখা যাবে যে একটা ওই যে ইন্ডিয়ান কমিউনিটি, সব জায়গাতেই কিন্তু তিনি ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, সেই ইন্ডিয়ান ডায়াসপোরার সঙ্গে তিনি মিটিং করেন এবং দেখা করেন মূলত, অর্থাৎ মিটিং ইন দ্য সেন্স কমসে কম দেখা করেন। ফলে সেটা অবশ্যই হয়তো হবে। তারপরে আবার হয়তো তিনি ওখান থেকে বেরিয়ে শেষ তার ভিজিটে সেখানকে যাবেন। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আগামী দিনে ইথিওপিয়ায় কী কী মিটিংগুলো হয় এবং সেখানে কী কী বিশেষ বিষয়গুলো আলোচনা হয়। তো একটা ব্যাপার খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর যে সোশ্যাল মিডিয়া টিম মোদিজির, সেটা কিন্তু খুব অ্যাক্টিভ। তারা একদম ঠিক সময় মতো ঠিক জায়গায় যে ফটো অপটিক্সগুলোর দরকার, সেই ফটো অপটিক্সগুলো তুলে একদম ঠিক সময় কিন্তু সেটা তারা একদম যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে কিন্তু, বিশেষ করে টুইটারে আমি বেশি দেখি, টুইটারে কিন্তু দেখা যায় এক্স হ্যান্ডেল, সেখানে কিন্তু সেগুলো পোস্ট করে, তো সেগুলো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যায় এবং টুইটারে নরেন্দ্র মোদীর যে ফলোয়ার সংখ্যা সেও প্রচুর, 105.9 মিলিয়ন, বুঝতে পেরেছেন। তো এটা মানে ভাবাই যায় না, একটা প্রাইম মিনিস্টার, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প আর এলন মাস্কের পরে তিনিই বোধহয় সবচেয়ে বেশি টুইটারে বিভিন্ন মানুষ তাকে ফলো করেন। তো আগামী দিনে ওখানে ইথিওপিয়াতে কী কী মিটিং হলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, কী কী মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হলো সেগুলো জানতে পারবো। তখন আমি আর একটা সেই ভিডিও করে আপনাদেরকে সেগুলো জানাতে চেষ্টা করব এবং আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।